আজকে আমরা এক্সি চ্যাপ্টারে একটা নতুন ফর্মুলা পড়তেছি। ফর্মুলাটা হচ্ছে e টু দি পাওয়ার ax a ইনটু f অফ x প্লাস f প্রাইম x। f অফ x একটা ফাংশন, এটা হচ্ছে তার ডেরিভেটিভ। এরকম যদি কোনো একটা ইন্টিগ্রেশন হয় তাহলে সেটার আনসার হবে e টু দি পাওয়ার ax f অফ x প্লাস c। প্রুফটা আগে ভাইয়া দেখাই, তারপরে আমরা ম্যাথে যাব। প্রুফ হচ্ছে ভাইয়া যদি e টু দি পাওয়ার ax f অফ x এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাবো বলো তো ভাইয়া? এটা u, এটা v। তাহলে ইউ কে ঠিক রেখে ভি কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এফ অফ এক্স কে ডিফারেন্সিয়েট করলে এফ প্রাইম এক্স পাবা। আর এফ অফ এক্স কে ঠিক রেখে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, আবার এক্স কে ডিফারেন্সিয়েট করলে একটা এ, চেইন রুল। তাহলে একটু যদি গুছাই লিখি তাহলে এটা এরকম হয়, এ ই টু দি পাওয়ার এক্স গুলো কমন নিয়ে নিই, ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নিই আর এটাকে যদি আগে লিখি তাহলে এ এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স পাওয়া যায়। তাহলে ভাইয়ের কথা বুঝিও, যদি এরকম একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে এই আনসারটা পাওয়া যায় তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে আবার এই ফাংশনটা পাওয়ার কথা, যেহেতু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বিপরীত প্রক্রিয়া। তাহলে দেখো তাই হয়েছে, এইটাকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স এ অফ এফ অফ এক্স প্লাস এ ইনটু এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, এটাকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি পাওয়া যাচ্ছে, তাই না? তো এই হচ্ছে প্রুফ। তাহলে আমরা উল্টা কথা লিখতে পারবো, সুতরাং এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স পাবো। চলো, না পরীক্ষা প্রমাণ আসবে না, লিখে ফেলো ভাইয়া। এখন এই ফর্মুলার একটা সিম্পলিফাইড ভার্সনও আছে, সেটা হচ্ছে যদি a এর মান 1 হয় তাহলে ফর্মুলাটা দেখতে এরকম হবে, e টু দি পাওয়ার x ভিতরে একটা ফাংশন প্লাস তার ডেরিভেটিভ, তাহলে হবে e টু দি পাওয়ার x f অফ x প্লাস c, এর ভ্যালু 1। এটাকে আমরা ফর্মুলা হিসেবে মনে রাখবো। আমরা দুটো ফর্মুলা পড়তেছি, এটা হচ্ছে #1, এটা হচ্ছে #2। এর মান যদি 1 হয় তাহলে আরো সহজ, e টু দি পাওয়ার x ব্র্যাকেটের ভিতরে একটা ফাংশন আর তার ডেরিভেটিভ যোগ আকারে যদি থাকে তাহলে आंसर হচ্ছে e টু দি পাওয়ার x f of x প্লাস c। মুসলাম ভাইয়া, আটের এ, i সমান ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x sin x প্লাস cos x dx। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, এটা যদি ফাংশন অফ x হয় তাহলে sin x এর ডেরিভেটিভ কত? cos x, তাই না? তাহলে e টু দি পাওয়ার x এর ভিতরে, তাহলে আমাদের এই ফর্মুলার ভিতরে পড়ে e টু দি পাওয়ার x ইনটু একটা ফাংশন এবং তার ডেরিভেটিভ যদি যোগ আকারে থাকে তাহলে आंसर হচ্ছে e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস c। তাহলে आंसर আমরা লিখে দিই e টু দি পাওয়ার x sin x প্লাস c, এক লাইনে ম্যাথ শেষ। সাইড নোট, এই ফর্মুলাটা দিয়ে দিতে হবে। এই ম্যাথটাও একই রকম, কিন্তু এটা দেখে বোঝা যায় না। দেখে কেন বোঝা যায় না? কারণ sec x কে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায় না, অথবা এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায় না। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে sec x এর ভিতরে গুণ করে দিতে পারি। ভুল লিখলাম মনে হয়, 1 প্লাস tan x ছিল এখানে। তাহলে sec x দিয়ে যদি ভিতরে গুণ করি তাহলে পাবো sec x প্লাস sec x tan x dx। এবার দেখো sec x এর ডেরিভেটিভ কত ভাইয়া? sec x tan x, তাই না? sec x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় sec x tan x। তো এটা যদি f of x হয় এটা হবে f prime x।
অনেক সময় সিকিউতে আসলে একটু বড় করে যদি দেখাইতে চাও তাহলে এভাবে লিখতে পারো। sec x কে আমরা f of x ধরলাম, তাহলে f প্রাইম x হবে sec x tan x। তাহলে আমাদের আইটা হবে এরকম e টু দি পাওয়ার x f of x প্লাস f প্রাইম x dx, যেটা আনসার হচ্ছে e টু দি পাওয়ার x f of x প্লাস c। সো কোশ্চেনে যদি ধরো খ নম্বরে আসলো বা গ নম্বরে আসলো, তখন তো আসলে এরকম এক লাইন দেখাতে কেমন না, তখন একটু ভেঙে ভেঙে করে দিও, ঠিক আছে? চলে যাব সিতে, e টু দি পাওয়ার x ইন্টু 1/1 মাইনাস এক্স প্লাস 1/x মাইনাস 1 হোল স্কোয়ার dx। সো এই ক্ষেত্রে তুমি যদি এটাকে ফাংশন অফ x ধরো, তাহলে এটা হবে 1 মাইনাস এক্স ইনভার্স 1। এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েট করি, দেখি কি পাওয়া যায়। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ দেখি আমরা কি করা যায়, মাইনাসটাকে কি করা যায় দেখতেছি আমরা, দেখো। তাহলে ভাই এখানে লিখতে পারি f প্রাইম x সমান, একটু দাঁড়াও ভাই একটু চিন্তা করি, উল্টা লিখে ফেলছি মনে হয়। এটাকে ডিফারেন্সিয়েট করলে তো পাওয়ার আরো এক কমবে, ঠিকই লিখছি মনে হয়। ঠিক আছে, দেখো এই পুরোটাকে আমরা x টু দি পাওয়ার n ধরে যদি ডিফারেন্সিয়েট করি, মাইনাস n x টু দি পাওয়ার n মাইনাস 1 পাবো। কিন্তু এটা তো x ছিল না, এটা ছিল 1 মাইনাস x। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটাকে ডিফারেন্সিয়েট করলে কত পাবো ভাইয়া? 0 মাইনাস 1, তাই না? চেইন রুল। তাহলে দেখো ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, থাকবে 1 মাইনাস x ইনভার্স 2। এটাকে লেখা যাবে 1/1 মাইনাস x স্কয়ার। এখন a মাইনাস b হোল স্কয়ার যে কথা, b মাইনাস a হোল স্কয়ার কিন্তু একই কথা। তো ভাইয়া চাইলে এটাকে x মাইনাস 1 হোল স্কয়ার লিখতে পারি, পারি না? এই তো হয়ে গেছে। তাহলে এটা হয়ে গেছে ভাইয়া f প্রাইম x, আর এটা ছিল f অফ x। কি রাখলে ভাইয়া? এখানে 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 এই যে ব্যতিক্রম, তাই না? এখানে অন্যরকম, এখানে x মাইনাস 1 e টু দি পাওয়ার x f অফ x প্লাস c। f অফ x হচ্ছে 1/1 মাইনাস x। আসো ডি নাম্বার, i সমান ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার মাইনাস x 1/x প্লাস 1/x স্কয়ার dx। এই ম্যাটটাতে x এর সামনে একটা মাইনাস চিহ্ন আছে, এজন্য ভাইয়া এটাকে মাইনাস 1 ইনটু x আকারে লিখবো। ভিতরে ভাই যেটা করব, একটা মাইনাস 1 সামনে এনে এটাকে মাইনাস 1/x লিখবো। কেন বলতেছি ভাই একটু পরে। সো কোনো কিছু এক্সট্রা করলাম কিনা একটু দেখি, চলো। মাইনাস ছিল, আছে, এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, 1/x ই থাকবে। সো যা ছিল তাই আছে, এক্সট্রা কিছু করিনি ভাইয়া। কিন্তু আমরা ধরে নিব যে a হচ্ছে মাইনাস 1 আর ফাংশন অফ x হচ্ছে মাইনাস 1/x বা মাইনাস x ইনভার্স 1। তাহলে এটাকে যদি ইন্টিগ্রেট করি, সরি ডিফারেন্সিয়েট করি, তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে x ইনভার্স 2 বা 1/x স্কয়ার। তাহলে আমরা যদি এইটাকে ফাংশন অফ x ধরি, এটা চলে আসছে f প্রাইম x, তার ডেরিভেটিভ। তাহলে আমাদের i হবে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার মাইনাস 1 কে ধরছি আমরা a, আর এটা হচ্ছে a f of x প্লাস f প্রাইম x dx। তাহলে আমরা এতক্ষণ ম্যাথ করতেছিলাম, a ছিল না, এর মান 1 ছিল, তাই না ভাইয়া? জাস্ট দুইটা ফাংশন যোগ হয়ে থাকে। এখন a আছে, এর ভ্যালু হচ্ছে মাইনাস 1। দেখো সবকিছু মিলে, a জায়গায় মাইনাস 1, এখানেও a মাইনাস 1, এটা হচ্ছে ফাংশন অফ x, আর এটা হচ্ছে তার ডেরিভেটিভ 1/x স্কয়ার।
তাহলে ভাই এখানে হবে ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস সি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ফাংশন অফ এক্স ছিল কত মাইনাস ওয়ান বাই এক্স প্লাস সি, তাহলে এটা হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স প্লাস সি। I সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স tan ইনভার্স এক্স প্লাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। এক লাইনে হয়ে যাবে ভাইয়া। tan ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ই টু দি পাওয়ার এক্স ফাংশন অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স, আনসার হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। সাইড নোটে ফর্মুলাটা দিয়ে দিব, অথবা সিকিউতে আসলে ভেঙে ভেঙে করব। এরকম ধরবো যে ধরি এফ অফ এক্স সমান tan ইনভার্স এক্স, তাহলে এফ প্রাইম এক্স সমান হবে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। tan x plus ln sec x। দেখে বোঝা যাচ্ছে নাকি একার ডেরিভেটিভ? দেখো ভাই tan x কে ডিফারেন্সিয়েট করলে কি এটা পাওয়া যায়? tan ইনভার্স আমরা পড়ছি হচ্ছে নাকি পাওয়া যায়? ও পাওয়া যায় তো নাকি? হ্যাঁ, ln কি পড়ছিলাম জানো আমরা? মাইনাস ln sec x পড়ছিলাম মনে হয়, না প্লাস? প্লাসই তো, ও ঠিকই তো আছে তাহলে। ও না, ওটা ইন্টিগ্রেশন ভাইয়া, ডিফারেন্সিয়েশন। দেখো ভাইয়া ডিফারেন্সিয়েশন আসতে হবে, এখানে তুমি কি হবে মিলে যাও তো কথা নেই ম্যাথ। tan x কে ডিফারেন্সিয়েট করলে কি এটা পাওয়া যায়? না, পাওয়া যায় না। কিন্তু এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো ভাইয়া তাহলে এটা পাবা। দেখো ভাইয়া দেখাই তোমাদেরকে। ধরি এফ অফ এক্স হচ্ছে ln sec x, তাহলে এফ প্রাইম এক্স কত হবে ভাইয়া? ln sec x মানে হচ্ছে 1 বাই sec x। আচ্ছা এটা কি ln sec x না ln sin x? একটু দেখি ভাইয়া, দাঁড়াও। sec x ঠিক আছে, এটা হবে 1 বাই sec x, আর sec x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় sec x tan x। বুঝছো না ভাইয়া? চেইন রুল। এটাকে ln x ধরে করলে 1 বাই x, sec x কে ডিফারেন্সিয়েট করলে sec x tan x, sec x বাদ দাও তাহলে থাকে tan x। তাহলে এইটা হবে আমাদের ফাংশন অফ x আর এটা হবে f প্রাইম x। তো দেখে বোঝা না গেলেও একটু ক্যালকুলেশন করলেই চলে আসবে। প্রথমে হচ্ছে f প্রাইম x, তারপরে হচ্ছে f অফ x। তো সূত্র তো সেমই, e টু দি পাওয়ার x f অফ x প্লাস c। ডান। তাহলে এটা ভাইকে করে দিও সবাই। জি নাম্বারটা সবাই করে দাও। এটা জিনিস তো ক্লিয়ার যে tan x কে আমরা যদি f of x ধরি, ওটা ডেরিভেটিভ কোনোভাবে ln cos x আসবে না, তাহলে উল্টাটা ধরতে হবে। এই মাইনাস সহ পুরোটাকে f of x ধরো, তাহলে দেখবা হয়ে গেছে। মাইনাস ln cos x কে f of x ধরো, তারপরে এটাকে ডিফারেন্সিয়েট করো। তো ভাইকে বলো ln x কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই x, cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x প্লাস tan x। লাই সমান হবে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x, tan x হচ্ছে f প্রাইম x, আর মাইনাস ln cos x পুরোটা হচ্ছে f of x, তাহলে প্লাস f of x। তাহলে आंसर হবে ই টু দি পাওয়ার x f of x প্লাস c। তাহলে ই টু দি পাওয়ার x মাইনাস, যেহেতু ধরছি মাইনাস ln cos x প্লাস c হবে आंसर। বুঝলাম ভাইয়া? চলো এবিসিডি ই এফ জি এটা শেষ হয়ে গেছে, 9 চলে যাই আমরা। 9 এর a, i সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x বাই x 1 প্লাস x ln x।
আলহামদুলিল্লাহ। ভাইয়া দেখে কিন্তু বোঝা যায় না, কারণ এটাকে ডিফারেন্সিয়েট এটা পাওয়া যাবে না, বা এটাকে ডিফারেন্সিয়েট এটা পাওয়া যাবেই না, কিন্তু আমরা যদি ভিতরের বাইরের 1/x থেকে ভিতরে গুণ করে দিই তাহলেই হয়ে যায়, তাই না? ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x। e টু দি পাওয়ার x, 1/x মানে হচ্ছে f প্রাইম x প্লাস f অফ x dx। তাহলে e টু দি পাওয়ার x f অফ x প্লাস c। ডান। এই টাইপের সবগুলা ম্যাথই সহজ, শুধু একটা ম্যাথ একটু কঠিন, যেটা এখন আমরা করব, বি নাম্বার। হ্যাঁ, এগুলো আসে, সহজ ম্যাথ বেশি আসে, মাথায় রাখবা, ঠিক আছে? একাডেমিকের সহজ ম্যাথ বেশি আসে। যেমন এই এখন যেটা করাবো এটা কঠিনটা একবারও আসে না। e টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1 বাই x প্লাস 1 হোল স্কয়ার। দেখো তো এরকম কিনা ভাইয়া? এটাকে যেটা করতে হবে, এখানে x স্কয়ার মাইনাস 1 নিয়ে প্লাস 2 করতে হবে এটাকে। কেন দেখাচ্ছি একটু পরে। এবার সেপারেট করে ফেলবো আমরা, x স্কয়ার মাইনাস 1 এর নিচে x প্লাস 1 আলাদা করে ফেলবো, 2 এর নিচে ওটা আলাদা করে ফেলবো। দেখো তো ভাইয়া, x স্কয়ার মাইনাস 1 কে এটা লেখা যায় কিনা, x প্লাস 1 ইনটু x মাইনাস 1, আর নিচে x প্লাস 1 হোল স্কয়ার। একটা x প্লাস 1 যদি বাদ দিয়ে দাও, তাহলে x মাইনাস 1 বাই x প্লাস 1, 2 বাই x প্লাস 1 হোল স্কয়ার dx। এবার তুমি যদি এটাকে x ধরো, f অফ x ধরো, এটাকে ডিফারেন্সিয়েট করলে ওটা চলে আসবে, দেখাচ্ছি ভাইয়া। দুটো ফাংশন ভাগাকারে থাকলে ডিফারেন্সিয়েশনের সূত্রটা একটু মনে করাই ভাইয়া। দেখো তো মনে আছে কিনা, u বাই v যদি হয় তাহলে নিচে হয় কত ভাইয়া, v স্কয়ার, v দিয়ে শুরু, u কে ডিফারেন্সিয়েশন করতে হবে, মাইনাস u, v কে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাই না? এভাবে মনে রাখতে বলছিলাম ভাইয়া, এই পাশেও v এই পাশেও v। তাহলে নিচে হবে x প্লাস 1 হোল স্কয়ার, এরপর আমরা x প্লাস 1 কে ঠিক রাখবো, রেখে x মাইনাস 1 কে ডিফারেন্সিয়েট করতে ভাই কত আসে, 1 মাইনাস 0 মাইনাস, এবার হচ্ছে x মাইনাস 1 কে ঠিক রেখে x প্লাস 1 কে ডিফারেন্সিয়েট করো, কত হয় দেখো তো ভাইয়া, 1 প্লাস 0। তাহলে উপরে দাঁড়ায় x প্লাস 1 মাইনাস x প্লাস 1, নিচে x প্লাস 1 হোল স্কয়ার। দেখো তো হয়ে গেছে কিনা, 2 বাই x প্লাস 1 হোল স্কয়ার। এটাই ছিল কিন্তু আমাদের এই জায়গাতে। তাহলে এটাকে ফাংশন অফ x ধরলে এটা তার ডেরিভেটিভ আকারে চলে আসবে। চলো এগুলো মুছি ভাইয়া। সি নাম্বার, এটাকে একটু উল্টায় লিখি ভাইয়া, e টু দি পাওয়ার মাইনাস 2x, এখানে মাইনাস 2টাকে আগে লিখি, মাইনাস 2 ln x প্লাস 1 বাই x। ধরি a সমান মাইনাস 2, f অফ x সমান ln x, তাহলে ln x এর ডেরিভেটিভ হচ্ছে 1 বাই x, e টু দি পাওয়ার ax a f অফ x প্লাস f প্রাইম x dx।
তাহলে e টু দি পাওয়ার ax f of x প্লাস c, আর f of x হচ্ছে গিয়ে ln x। ডি নাম্বার ম্যাথটাও একই রকম করে দিচ্ছি ভাইয়া, আর ডি নাম্বার তোমাদেরকে দিয়ে করাবো। দাও ডি আই সমান টু দি পাওয়ার 5x 5 ln x প্লাস 1 বাই x। সেম ম্যাথ ভাইয়া, খালি -2 এর জায়গায় এবার 5 আছে। এটা आंसर আসবে হচ্ছে e টু দি পাওয়ার 5x ln x প্লাস c। সেম ln x কে f of x ধরবা, 5 কে ধরবা, তাহলে 1 বাই x হবে f প্রাইম x। লাস্ট ম্যাথ এই টাইপের আমাদের 9 এর ই। এই ম্যাথটা দেখে বোঝার কোনো উপায় নাই যেটা এই টাইপের মধ্যে পড়ে। 1 বাই ln x minus 1 by ln x whole square dx। আচ্ছা এই ম্যাথটা একটু ব্যতিক্রম ভাই, এটাতে আমরা y সমান ln x ধরবো, তাহলে x সমান হবে e টু দি পাওয়ার y। এটা কোথা থেকে আসে? এটা আসলে 19 এর মধ্যে পড়ার কথা। লগ ই ভিত্তিক লগারিদমকে বলা হয় হচ্ছে ln, তাই না? ln x মানে আসলে ই ভিত্তিক লগারিদম। এখন ধরো ln x সমান যদি y হয়, তাহলে তুমি যদি এখান থেকে x এর মান বের করতে চাও, তাহলে e টু দি পাওয়ার y সমান লিখতে হবে x। আচ্ছা আসলে লগারিদম হচ্ছে সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন। যেমন ধরো log 2 ভিত্তিক 8, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে 2 এর উপরে পাওয়ার কত হলে 8 হবে? কত হলে ভাইয়া? 3 হলে। তাই এখান থেকে ভাইয়া যদি এভাবে লিখি 2 কিউব সমান 8, ভুল হবে না। সো এই সেম জিনিস e টু দি পাওয়ার y সমান লেখা যাবে x। এখন ভাই যদি dx বের করি, dx সমান হবে e টু দি পাওয়ার y dy। এখন e টু দি পাওয়ার y মানে ছিল আমাদের এভাবেই থাকুক না, ঠিক আছে, dx সমান ছিল e টু দি পাওয়ার y dy, আর কিছু করতে হবে না। তাহলে i সমান ভাইয়া লিখবো ইন্টিগ্রেশন অফ 1 বাই ln x, না হ্যাঁ ঠিক আছে, 1 বাই ln x মানে হচ্ছে 1 বাই y মাইনাস 1 বাই y স্কয়ার, আর dx এর জায়গায় কত লিখবা? e টু দি পাওয়ার y dy। তাহলে এই ম্যাথটা আমাদের পরিচিত ফরম্যাটে চলে আসবে, e টু দি পাওয়ার y 1 বাই y মাইনাস 1 বাই y স্কয়ার dy। এবার 1 বাই y কে তুমি যদি z f of x ধরো, তাহলে দেখবা মাইনাস 1 বাই y স্কয়ার f প্রাইম x হিসেবে চলে আসবে। and x to the power n minus 1। সুতরাং i সমান হবে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার y 1 বাই y মানে হচ্ছে f of x, আর 1 বাই y স্কয়ার হচ্ছে f প্রাইম x, মাইনাস 1 বাই y স্কয়ার হচ্ছে f প্রাইম x। সো এই মাইনাস সহ পুরোটা জায়গায় f প্রাইম x লিখলাম। তাহলে आंसर হবে ও x কেন? এটাতে f of y ধরা কথা ছিল ভাই, এখানে একটু ভুল হয়েছে ভাইয়া, কারণ এটা তো x এর ফাংশন না, কার ফাংশন? y এর। f of y ধরা কথা ছিল, এটা f of y হবে, খেয়াল করিনি, এটা dy। তাহলে आंसर হবে e টু দি পাওয়ার y f of y প্লাস c। y এর মানগুলো বসায় দাও, y হচ্ছে ln x, e টু দি পাওয়ার ln x e টু দি পাওয়ার ln x সমান হচ্ছে x, e আর ln বাদ যায় সবসময় মাথায় রাখবা, x ln x প্লাস c। লগারিদম নিয়ে একদিন ভাইয়া দেখি ক্লাস নিব তোমাদের, লগের আদ্যপান্ত সবকিছু আমরা শিখবো এই দিন। e টু দি পাওয়ার ln x সমান হচ্ছে x, e আর ln বাদ যায়। লিখলাম না এই কোথাও, 1 বাই ln x হবে, রাইট? এই জন্য বলি কি ব্যাপার, কি জানি হয়েছে, এই যে এটা 1 বাই হবে, তাহলে ইনভার্স 1 দিয়ে দাও, বা x বাই ln x দাও, যাই দাও আর কি, এটা দিলেই হবে। নিচে তো দেখা যাবে না ভিডিওতে, ভাইয়া কেটে আবার একটু লিখে দিই সুন্দর করে। তাহলে এটা হবে x
ইন্টু 1/ln x প্লাস সি। একটু সুন্দর করে লিখলে x/ln x প্লাস সি। এফ অফ এক্স এর মান আসলে 1/y, কই যেন এফ অফ ওয়াই তো না, এফ অফ এক্স তো না, ওয়াই হওয়ার কথা। এই যে বহুত ক্যাজাল হয়ে গেছে এফ অফ ওয়াই, এটাতে তোমরা খুব কনফিউজড হয়ে যাবে। দাঁড়া একটা কাজ করি ভাই, একটু ক্লিয়ার করে লিখি। হ্যাঁ, যারা লিখে ফেলছো, বাট ভাই সবার জন্য একটু ক্লিয়ার করে জিনিসটা একটু লিখি। তো এটার আনসার হবে ই টু দি পাওয়ার ওয়াই এফ অফ ওয়াই প্লাস সি। এখন ই টু দি পাওয়ার ওয়াই তো যা আছে তাই থাকুক। এফ অফ ওয়াই এর মান কত? এফ অফ ওয়াই এর মান হচ্ছে 1/y, তাই না, প্লাস সি। তাহলে এটাকে ভাই লিখতে পারি, জায়গা নেই এখান দিয়ে, এবার এখান থেকে লিখি ই টু দি পাওয়ার, এবার ওয়াই এর মানগুলো বসাবো। ওয়াই হচ্ছে ln x, 1/ln x প্লাস সি। তাহলে ই টু দি পাওয়ার ln x, ই আর ln সবসময় বাদ যায়, শুধু x থাকবে, x/ln x প্লাস সি। এবার একদম পরিষ্কার করে লিখছি ভাইয়া, কথা না ভাইয়া, কথা না। এই লাইনের পর এখান থেকে আবার, তাহলে এই ম্যাথটা একেবারে পুরোপুরি আলাদা। এই ম্যাথটা দেখে, এই লাইন দেখে কোনোভাবে বোঝার উপায় নাই যে এখানে আসলে এই সূত্রগুলো হবে, কারণ ই টু দি পাওয়ারই তো নাই, তাই না ভাইয়া, ই নাই কোথাও। তো এটা তো আমরা একটু দাগায় রাখি, চলো। ভাইয়া এটা ভাইয়া, এটা একটু বুঝে দিব। আচ্ছা চলো একটু দেখাই দিই আজকে যে ই টু দি পাওয়ার ln x কে কেন ডিরেক্ট x লেখা যায়। চলো, রাইট রাইট, চলো লগ এটা বলো ভাই, 2 ভিত্তিক 8 সমান কত? 3, তাই না? এবার ধরো ভাই যদি এরকম করি 2 টু দি পাওয়ার log 2 ভিত্তিক 8, হ্যাঁ, তাহলে দেখো তো, তোমরা মাত্র বলছো যে log 2 ভিত্তিক 8 এর ভ্যালু কত? 3। তাহলে 2 কিউব মানে কত আবার? 8। তাহলে দেখো তো 2 আর 2 ভিত্তিক লগারিদম বাদ গিয়ে শুধু কত ছিল? 8 ছিল। তাহলে ভাই যদি বলি ই টু দি পাওয়ার log e ভিত্তিক x, তাহলে e আর log e থাকবে শুধুমাত্র কত? x। কথা বুঝছো? এই কারণে। কারণ সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশনটাই হচ্ছে লগারিদমিক ফাংশন। এখন তুমি সূচকের উপরে যদি তার বিপরীত ফাংশনটা বসায় দাও, তাহলে আসলে এই দুইটা ফাংশন আর তার বিপরীত ফাংশন বাদ গিয়ে শুধু এক্সট্রাই থাকবে। ঠিক আছে ভাইয়া, শেষ আমাদের এই টপিক শেষ। এবার চলেন আমরা নতুন লাস্ট থিওরি পড়বো এই চ্যাপ্টারের, নাম হচ্ছে আংশিক ভগ্নাংশ। আপনারা জেনে খুশি হবেন নাকি দুঃখ হবেন জানি না যে এই চ্যাপ্টারে আমাদের ফর্মুলা শেষ হয়ে গেছে। আমরা এই মাত্র যে ফর্মুলা দিয়ে ম্যাথ করলাম, এটাই আমাদের এই চ্যাপ্টারের লাস্ট ফর্মুলা ছিল। জেনে খুশি হলাম মনে হচ্ছে নাকি? আংশিক ভগ্নাংশ। তাহলে একটা জিনিস মোটামুটি ক্লিয়ার যে অন্তরিক যোগজীকরণ কঠিন, তবে সব ম্যাথ কঠিন না। কঠিন কেবলমাত্র এক্স বি এর শেষে কতটুক, তাই না, শেষের অর্ধেক। এক্স বি এর শেষের অর্ধেক যদি বাদ দেই তাহলে এক্স এ মানে 10.1, 10a খুব সহজ ছিল, 10b এর মাঝখান পর্যন্ত বেশ সহজ ছিল। এই চ্যাপ্টার তো পুরোটাই সহজ। এই চ্যাপ্টারে এমন কিছুই ছিল না যেটা আমাদের বুঝতে কষ্ট করতে হয়েছে। ইউভি এর ফর্মুলা পড়ছি আমরা শুধু, আর এখন এসে একটা নতুন ফর্মুলা পড়লাম। সো ইন্টিগ্রেশন আসলে যতটা কঠিন আমাদের কাছে মনে হয়, পড়া শুরু করার পর মানে ম্যাথ করে ফেললে এরপর আসলে বোঝা যায় যে কোন জায়গাটাতে আমরা মানে স্ট্রাগল করব আর কোন জায়গাটা ইজিলি পার পেয়ে যাব। তো এই কারণে তখন পড়াটা খুব ইজিলি মানে ইজিলি পড়া যায় আর কি। ধরো আমরা ওই ওই যে ম্যাথগুলোতে বারবার আটকে যাই, ওই ম্যাথগুলো পরীক্ষার আগে একটু দেখে যাইতে হবে। সূত্র প্রমাণ পরীক্ষা আসে কিছু কিছু আসে, যেমন ধরো ইন্টিগ্রেশন অফ tan x আসতে পারে, ইন্টিগ্রেশন অফ ln x আসতে পারে, ইন্টিগ্রেশন অফ sec x আসতে পারে। কথা বুঝছো? বাট ওই বড় যেগুলো ভাই লেখাইছিলাম, ইন্টিগ্রেশন অফ 1/a² - x², এগুলো কম আসে, খুব রেয়ার। ঠিক আছে, আসো আংশিক ভগ্নাংশ। এটা তোমরা 19 পড়ছো কিভাবে একটা ভগ্নাংশকে ভেঙে 2 বা 3টা ভগ্নাংশের যোগফল আকারে লেখা যায়। তবে আজকে তোমাদেরকে ভাই অনেকগুলো শর্টকাট শিখাবো এটা। x² + bx + c কথা না ভাইয়া, 19 পড়ছো এরকম একটা ভগ্নাংশকে যদি কোনো একঘাত হয় তাহলে সিম্পলি a বাই অত লিখলেই হয়।
কিন্তু যদি এক ঘাতের উপরে হোল স্কয়ার হয়, পূর্ণবর্গ হয়, তখন হচ্ছে একবার স্কয়ার ছাড়া নিতে হয় আর একবার স্কয়ার সহ নিতে হয়। মনে পড়ে ভাইয়া? তোমরা কি 9 এর পড়ছো এগুলা? পড়ছো। একবার স্কয়ার ছাড়া একবার স্কয়ার সহ। কিন্তু নিচে যদি দ্বিঘাত থাকে তখন আর মানে এত সহজ না, তখন হচ্ছে এখানে, আচ্ছা এটা সি লেখার কথা ছিল, তখন এরকম লিখতে হয় dx প্লাস ই। তোমরা পড়ছো x প্লাস বি, তাই না? আমরা যদি এখানে a b লিখে ফেলছি, এজন্য ভাই dx প্লাস ই লিখছি। সো এক লাইনে ভাই সবকিছু দেখাই ফেলছি। এটা p, হ্যাঁ, x স্কয়ার প্লাস গামা। কিন্তু আমরা এই সূত্র দিয়ে আসলে মানে বসে বসে ম্যাথ করব না, আমরা অনেক শর্টকাট শিখবো যেটা দিয়ে আমরা খুব দ্রুত আংশিক ভগ্নাংশে কনভার্সন করতে পারবো। তো এই শর্টকাট গুলোকে আমরা নাম দিচ্ছি ধরো থাম্ব রুল। থাম্ব রুল মানে হচ্ছে অভিজ্ঞতা লব্ধ পদ্ধতি, মানে আমরা এটা করতে করতে শিখছি। আচ্ছা, সো ভাইয়া কয়েকটা টাইপ দেখাই। টাইপ 1, যেমন ধরো উপরে হচ্ছে 2x - 1, নিচে x - 5 ইনটু x - 3। এটাকে ভেঙে দুইটা ভগ্নাংশে ভাগ করতে হবে। তো তোমরা 99 যেটা করতে, কিছু লিখো না, আগে বুঝো। তোমরা 99 যেটা করতে, এটাকে a বাই x - 5 লিখতা প্লাস b বাই x - 3 লিখতা, লিখে আবার হর দিয়ে উভয়কে গুণ করতা, তারপর x এর মান বসায় বসায় একবার এর মান একবার b এর মান বের করতাম। এখন আমরা ডাইরেক্ট মান বের করব। দেখো, তুমি দুইটা ভগ্নাংশে ভাগ করবা, এজন্য দুইটা ভগ্নাংশ লিখবা আগে, প্লাস এত। এখানে যা ছিল হুবহু তাই লিখবা, তবে x গুলা লিখবা না, x এর জায়গাগুলো খালি রাখবা, শুধু একটা উৎপাদক x লিখবা। দেখো তো, এটা যা ছিল এক্স্যাক্টলি তাই লিখছি, খালি ফাঁকা রাখছি কার জায়গা? x এর জায়গায়, তবে একটা x লিখছি নিচে, হরের মধ্যে একটা x লিখছি। এখানেও সেম করবো ভাইয়া, x - 3টা হুবহু লিখবো, কিন্তু বাকি x এর জায়গাগুলো কি রাখবো? খালি রাখবো। কথা বুঝছো? এবার এই x - 5 কে তুমি 0 করার চেষ্টা করো। x - 5 কে যদি শূন্য করতে হয়, তাহলে x এর মান কত লাগবে? 5। ওই 5টা এখানেও বসাই দাও, এখানেও বসাই দাও। x - 3 কে 0 করতে গেলে x এর ভ্যালু কত লাগবে? 3। ওই 3টা এখানেও বসাও, এখানেও বসাও। ঠিক আছে? এটা যদি করো তাহলে আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে গেছে, শেষ। 5 গুণে 10, আর এখানে থাকে হচ্ছে 9, নিচে কত থাকে ভাইয়া? 2। 9/2 x - 5 কিন্তু কোন 6 মাইনাস নিচে 2, তাহলে 3 না 6 5। না, আসো, এটাই করতে হবে ভাই। এখন থেকে আমরা এত বড় করে করব না, এটাই আমাদের এখন আংশিক ভগ্নাংশ। আমরা অনেক কেস পড়বো, মাত্র তো টাইপ 1 এ আছি আমরা। সো এটা হচ্ছে টাইপ 1 এক্সাম্পল 1। আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে x ইনটু x মাইনাস বা x প্লাস 3। তাহলে এটাকে আংশিক ভগ্নাংশে ভাঙলে যে দুইটা আংশিক ভগ্নাংশ পাবো, একটা হবে x ইনটু সামথিং, তাই না ভাইয়া? সো যা আছে তাই লিখবা, শুধু x এর জায়গাটা ফাঁকা রাখবা। আর একটার নিচে হচ্ছে x প্লাস 3 থাকবে, তার জন্য x এর জায়গাগুলো ফাঁকা রাখবা। x এর জায়গা আছেই একটা, এই যে এখানে একটা x এর জায়গা, এখানে একটা x এর জায়গা। তাহলে ভাইকে বলো, এই উৎপাদকটা x টাকে 0 করতে গেলে x এর মান তো 0ই লাগবে, তাই না? সো x এর মান 0 বসাবা। x প্লাস 3 কে 0 করতে গেলে x এর মান কত লাগবে? -3। -3 বসাবা, তাই না? x প্লাস 3 কে 0 করতে গেলে x এর ভ্যালু -3, x কে 0 করতে গেলে x এর ভ্যালু 0, 0 0 বসাই। যদি উপরে x থাকতো কথার কথা, তাহলে এখানে ওই x এর মানটা এখানে বসাতাম আমরা। কথা কি বুঝতেছো? যদি উপরে 0 x থাকে, তাহলে ওই জায়গায় x এর মান বসাবো, এই যে এটার মতো, মানে এই দুইটা সেম আসলে। কখনো উপরে x থাকতে পারে, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, তখন এটা চলে যাইতো, বুঝছো না? তখন এটা চলে যাইতো। সো এখানে যে সবসময় x থাকবে এটা ম্যান্ডেটরি না, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। থাকলে মান বসাবো, না থাকলে বসাবো, খুব স্ট্রেট ফরওয়ার্ড। তাহলে পরের লাইনে মানটা লিখে ফেলি আমরা, 3/5 ইন্টু এক্স, আর এখানে -5/3 ইন্টু এক্স প্লাস 3। এই যে আংশিক ভগ্নাংশ হয়ে গেছে। এবার আমরা দেখবো টাইপ 2। ভুল লিখছি না? 5/3 না হয়তো, সরি। টাইপ 2, চলো।
টাইপটা হচ্ছে নিচে যদি হোল স্কোয়ার থাকে, এই যে যেমন ধরো 2x minus 1 by x minus 5 x minus 1 হোল স্কোয়ার। সো এই ক্ষেত্রে দুটো উৎপাদক হবে, একটা হবে x minus 5 নিয়ে, কথা বুঝিও ভাইয়া, একটা হবে x minus 1 আর আরেকটা হবে x minus 1 হোল স্কোয়ার নিয়ে, তাই না? এটাই তো পড়ছো 19 এ, যে কোনটা যদি হোল স্কোয়ার থাকে তাহলে একবার হোল স্কোয়ার ছাড়া নিতে হয়, একবার স্কোয়ার সহ নিতে হয়। সো এই ক্ষেত্রে শর্টকাট হচ্ছে যেটা হোল স্কোয়ার ছাড়া নিছো এটার জন্য কোনো শর্টকাট নেই। সো এটার উপরে তুমি কিছু একটা লিখে রাখো, a b b লিখে রাখি ভাইয়া, আর বাকিগুলোর শর্টকাট আছে, যেমন x minus 5 যে লিখছো বাকি সবকিছু লিখে ফেলো, খালি x এর জায়গাগুলো খালি রাখো। x minus 1 হোল স্কয়ার যে লিখছো বাকি জায়গাগুলো খালি রাখো, x এর জায়গাগুলো সবগুলা লিখে ফেলো, x এর জায়গা খালি রাখো। এই এবার x minus 5 0 হতে গেলে x এর ভ্যালু কত লাগে ভাইয়া? 5 বসাই দাও, 5 5। x minus 1 হোল স্কয়ার 0 হতে গেলে x এর ভ্যালু কত লাগে? 1 বসাই দাও, 1 1। তো আমরা দুইটা ভ্যালু বের করে ফেলছি কিন্তু একটা বের করতে পারিনি, এটা আমরা বের করব, x এর যে কোনো একটা মান বসাই বের করে ফেলা যাবে। আসো এই পর্যন্ত আসো। তাহলে যেটা হোল স্কয়ার করে লিখছো সেটাতে শর্টকাট করা যাবে, যেটা শুধু এক ঘাত ছিল সেটাও করা যাবে, কিন্তু মাঝে যেটা লিখছো হোল স্কয়ার ছিল কিন্তু লেখো নাই হোল স্কয়ার, ওইটা করা যাবে না। হ্যাঁ এই যে আলাদা করে ফেলছি ভাইয়া, প্রথমে x টা দুটো উৎপাদক, একটা x একটা x প্লাস 3, x টা রাখছি আর বাকি x এর জায়গাগুলো খালি রাখছিলাম। এখানে x প্লাস 3 লিখছি আর বাকি x এর জায়গাগুলো খালি রাখছি, x এর জায়গা বলতে যাচ্ছে এটাই খালি আছে। এবার এখানে x এর মান 0 করতে গেলে, এই উৎপাদকটা 0 করতে গেলে তো x এর মান 0ই বসাইতে হবে, ওই 0টা এখানে বসাবা। এটা 0 করতে গেলে x এর মান -3 লাগবে, ওই মানটা এখানে বসাবা। এইটার মতোই। চলো তাহলে এটা কত আসে ভাই একটু বলো তো? 5 গুণে 10 9, আর নিচে কত হয়? 16। আর এটা হয় p বাই x minus 1, আর এখানে কত হয়? -4, তাহলে -1/4 এরকম আসে। এখন কথা হচ্ছে ভাই আমরা তাহলে এবার b এর মানটা কিভাবে বের করব? এদেরকে অভেদ বলে, জানো তো? হ্যাঁ, কেন অভেদ বলে? কারণ এটা x এর যে কোনো মানের জন্য সত্য। এখন তুমি x এর যে কোনো একটা ভ্যালু বসাও, কারণ আমাদের পুরা ইকুয়েশনের মধ্যে আননোন খালি একটাই, কে? b। x এর যে কোনো একটা মান বসাও, তার জন্য তুমি b এর মান পেয়ে যাবে। যেমন ধরো ভাই x এর মান 0 বসাই, তবে এখানে হবে -1, নিচে হবে -5 -1 +1 -5 হবে। এটা হবে 9/16, নিচে হবে -5, 0 বসাচ্ছি, এটা হবে b বাই -1, এটা হবে -1/4/1। x এর মান 0 যদি বসো, শেষ। এখান থেকে b এর মান পেয়ে যাবো না আমরা ভাই? চলো b এর মানটা বের করি। 1/5 প্লাস 1/4 মাইনাস এটা প্লাস 9/16 into 5 মাইনাস b, তাহলে b ইকুয়াল হবে মাইনাস এত। এটা ক্যালকুলেটর দিয়ে দাও ভাইয়া, তাহলে b এর মান পেয়ে যাবে। 5 বসালে তো অসংজ্ঞায়িত হয়ে যাবে, এখানে দেখো x এর মান 5 বা 1 বসাও না, তাহলে অসংজ্ঞায়িত হয়ে যাবে। ঠিক আছে, অন্য যে কোনো মান বসাও। নাও এটা ক্যালকুলেটর নিয়ে একটু মানটা বসাই দেখো কত আসে। -9/16 আসে। তাহলে চলে আসছে ভাইয়া, b এর মানও জানি, সবকিছুই জানি। তাহলে এবার আমরা লিখতে পারবো, সুতরাং 2x - 1 বাই x - 5 ইন্টু x - 1 হোল স্কয়ার সমান 9/16 x - 5, এটা হচ্ছে -9/16, তাহলে -9/16 x - 1 -1/4 x - 1 হোল স্কয়ার হয়ে গেছে ভাইয়া। এবার আমরা লাস্ট টাইপ করব। তাহলে সেকেন্ড টাইপটা তো মানে ভাইয়া বুঝতে পারছি যে যদি কোথাও হোল স্কয়ার থাকে তাহলে এরকম তিনটা তো লিখবাই, তার মধ্যে যেখানে স্কয়ার ছাড়া লিখছো ওখানে শর্টকাট হবে না।
ওটা এক্স একটা মান বসায় বের করতে হবে, বাকি দুইটা শর্টকাটে করে ফেলা যাবে। এবার আমরা চলে যাব টাইপ 3 তে। এখন ইন্টিগ্রেশনের সাথে আসলে এগুলোর সম্পর্ক কি জানো? ভাই যদি তোমাকে এটাকে ইন্টিগ্রেট করতে দিতাম তুমি কি করতে পারতা? দেখো তো। কিন্তু এগুলো প্রত্যেকটাকে ইন্টিগ্রেট করা যাবে, তাই না? নিচে একটা ফাংশন, উপর তার ডেরিভেটিভ, এটা x - 5 এর ডেরিভেটিভ 1, x - 1 এর ডেরিভেটিভ 1, x - 1 এটা অবশ্য মানে d z ধরে করতে হবে আর কি, আমরা ম্যাথে গেলে দেখবো। সো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমরা এরকম একটা ভগ্নাংশ থাকলে এটাকে ভেঙে দুইটা বা তিনটা ভগ্নাংশ বানায় নিয়ে তারপর ইন্টিগ্রেট করব, ঠিক আছে? তখন সহজে করা যাবে। সেটা আজকে আমরা আজকে করবো না, আজকে শুধু আমরা থিওরিগুলো পড়বো এই আংশিক ভগ্নাংশের। নেক্সট ক্লাসে আমরা এই ম্যাথগুলো করবো। চলো টাইপ 3। টাইপ 3 হচ্ছে যেমন ধরো, দাঁড়াও বই থেকে একটা এক্সাম্পল দিই। x বাই x minus 1 into x square plus 1, এরকম একটা ভগ্নাংশ আছে, এটাকে আংশিক ভগ্নাংশে ভাগ করতে হবে। তাহলে ভাই এখানে পার্থক্য হচ্ছে এখানে একটা দ্বিঘাত উৎপাদক আছে, তাই না? একটা একঘাত হোল স্কয়ার একরকম, এইটা যেরকম এটা কিন্তু একই রকম না, এটা হচ্ছে ভিতরে দ্বিঘাত। তাহলে এটাকে প্রথমে আগে ভাই লিখি, পরে তোমরা লিখো, এভাবে তো লিখতা x - 1 লিখবা একবার, আরেকবার তুমি কি করবা x স্কয়ার প্লাস 1 লিখে উপরে ধরো bx প্লাস c লিখবো, তাই না? লিখলাম। এখন ওইটার আসলে কোনো শর্টকাট নেই, ওটাকে ম্যানুয়ালি করতে হবে, কিন্তু এটার শর্টকাট আছে। x - 1 যদি হয় আর বাকি x স্কয়ার প্লাস 1 এর জায়গায় খালি রাখো, এখানেও x এর জায়গায় খালি রাখো। তাহলে ভাইকে বলো x - 1 কে 0 করতে গেলে x এর ভ্যালু কত লাগে? 1। 1 এখানেও বসাও, এখানেও বসাও। একটা হয়ে গেছে আমাদের। আর আরেকটা আমরা ভ্যালু বসায় বসায় করতে হবে, অথবা সহগ সমর্কিত করে করতে হবে, দুইভাবেই করা যায়, যেভাবেই তোমার ভালো লাগে। তাহলে ভাই এটা হবে হাফ বাই x - 1, এটা হবে bx প্লাস c বাই x স্কয়ার প্লাস 1। এখন x এর যে কোনো একটা ভ্যালু আমরা বসাই, যেমন ধরো x এর মান যদি 0 বসাই তাহলে এই বিটা চলে গিয়ে c এর মান চলে আসবে। x এর 0 হলে বাম পাশে পুরোটাই 0, ডান পাশে হবে হাফ বাই -1, এখানে হবে 0 প্লাস c বাই 1। তাহলে এখান থেকে তুমি c এর ভ্যালু পাবা প্লাস হাফ। ভাইয়া এটা 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 তখন তো ভাই x স্কয়ার মাইনাস 1, এখানে তাহলে x স্কয়ার মাইনাস 1 দুটো হয়ে যাইতো, তখন তখন এভাবে লিখতে আর কি, x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 হোল স্কয়ার, তাই না? যদি এখানে x স্কয়ার মাইনাস 1 থাকতো ওটাকে ভেঙে x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 লেখা যাইতো। তো এই দুটো আবার তখন ম্যাথ করতে হতো এটার উপরে, এটা একটা উৎপাদক, এটা আলাদা, এভাবে, বুঝছো? তাহলে c ইকুয়াল হাফ বের করে ফেললাম। এবার আরেকটা x এর মান বসাও, তবে x এর মান 1 বসাও না, 1 বসালে আবার সংজ্ঞায়িত হয়ে যাবে। x ইকুয়াল এবার ধরো 2 বসাই, 2 হলে উপরে হবে 2, নিচে হবে 2 মাইনাস 1 মানে 1, আর এখানে হবে 2 দুগুণে 4 আর একে 5, আর এখানে হবে হাফ, x এর মান যেহেতু 2 বসাচ্ছি, নিচে 1 প্লাস 2b প্লাস c বাই 5। 5 দিয়ে যদি গুণ করে দিই পুরোটাকে, না থাক, 2/5 মাইনাস হাফ। c এর মান তো আমরা জানি, c এর মান হচ্ছে হাফ। ফাইভ দিয়ে গুণ করলাম মাইনাস হাফ, 2 দুগুণে 4, 5 একে 6, মাইনাস 2 মাইনাস 1 মাইনাস হাফ, বি মান আসবে মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে ভাই সবগুলো ভ্যালু বের হয়ে গেছে। সো এই ধরনের ম্যাথে একবার x এর মান অবশ্যই 0 বসাবা, কারণ 0 বসালে ভাইয়ের এই বিটা চলে গিয়ে c এর মান চলে আসবে, আর আরেকবার অন্য যে কোনো মান বসাবা তাহলেই অন্যটার মান চলে আসবে। সুতরাং ভাই লিখতে পারবো, তোমরা এই পর্যন্ত আসো, ওই উপর দিয়ে লিখি, আমাদের থিওরি শেষ, এই লাইনটা লিখেই ক্লাস শেষ। সুতরাং
এক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে ভাই লিখতে পারবো, কত জন ছিল, এটাকে 1 নম্বর দিয়ে রাখি, হাফ বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি, বি এর ভ্যালু কত, মাইনাস হাফ, মাইনাস হাফ এক্স, আর সি এর ভ্যালু হচ্ছে প্লাস হাফ বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। একটু গুছাই লিখি, হাফ ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান, আর এখান থেকে একটা মাইনাস হাফ যদি কমন নাও তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই যে আংশিক ভগ্নাংশ প্রকাশ হয়ে গেল। তো এই ছিল আমাদের আংশিক ভগ্নাংশের থিওরি। আমরা কেবলমাত্র আংশিক ভগ্নাংশ প্রকাশ করা শিখলাম। ম্যাথে সেটা কিভাবে অ্যাপ্লিকেশন করব সেটা আমরা নেক্সট ক্লাসেই দেখবো।